আজও কালী পুজোর রাতে 108টা নরমুণ্ড জাগিয়ে তোলা হয়। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বিষ্ণুপুরে অবস্থিত এক মহাশ্মশান। কথিত আছে একসময় এখান দিয়ে বয়ে যেত আদি গঙ্গা। তখন ছুটে আসতেন দূর দূরান্ত থেকে বিভিন্ন তান্ত্রিক তন্ত্র সাধনা করতে। আজ থেকে প্রায় 100 বছর আগে এই মহাশ্মশানেই যুবক অবস্থায় শ্রী মণিলাল চক্রবর্তী তন্ত্র সাধনা শুরু করেছিলেন। মা কালীর স্বপ্নাদেশে কালী পুজোর রাতে তন্ত্রমতে মায়ের পুজোর প্রচলন হয়। পরবর্তীকালে নিত্য পুজোর জন্য মন্দির স্থাপন হয়। মণিলাল বাবুর ভাই শ্রী ফণীভূষণ চক্রবর্তীও তন্ত্র সাধনায় নিযুক্ত ছিলেন। কঠোর তন্ত্র সাধনার জন্য তিনি 108টা অপঘাতে মৃত মানুষের মাথার খুলি জোগাড় করেন। সেই 108টা মাথার খুলি আজও মায়ের পিছন দিকের দেয়ালে সাজিয়ে রাখা আছে। এই সব নরমুণ্ডগুলোই কালী পুজোর রাতে আজও জাগিয়ে তোলা হয়। মন্দিরের মধ্যে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। একসময় তান্ত্রিকরা এখানে সব সাধনাও করতেন। আগে ছাগ বলি প্রথার প্রচলন ছিল, তবে বর্তমানে মনস্কামনা পূর্ণার্থে ছাগের কান থেকে রক্ত নিয়ে বলি আচার পালন করা হয়। মন্দিরে গেলে দেখতে পাবেন প্রচুর ঢিল বেঁধে মানত করা হয়েছে। মায়ের নাম এখানে করুণাময়ী। অনেক দম্পতি আছেন যারা সন্তান লাভের জন্য মানত করে থাকেন। মায়ের করুণায় পুত্র সন্তান লাভ হলে ভক্তরা মাটির গোপাল ঠাকুর নিবেদন করেন, আর কন্যা সন্তান লাভ হলে মাটির সখী মূর্তি নিবেদন করেন। তাই বলা যায় মা একদিকে ভয়ঙ্করী, অপরদিকে আবার করুণাময়ী। এইভাবেই যুগের পর যুগ ধরে মায়ের আশীর্বাদ ভক্তদের উপর বিরাজ করছে।